কাল সারা রাত এত পেটের যন্ত্রণা, সারা রাত ঘুমাতে পারিনি। ভুলটা আমারই, কেন কি জেনে বুঝে মাংসটা খেয়েছি। এবার আমার বাড়িতে যদি মুরগি মাংস আনি তো কেউ অতটা পছন্দ করে না। এবার সোনাইয়ের বাবা মানে এবেলাটা সেবেলাও খেতে চায় না। তো একটু অল্প যদি নিয়ে আসি, 300-400 যদি নিয়ে আসি, সেটাও বেঁচে যায়। এবার সেটা ফ্রিজে রাখা ছিল, তারপরের দিন গরম করে খেয়ে নিয়েছি। ব্যাস, রাত্রি 12টা দিকে এত পেটের যন্ত্রণা, মানে একদম ছটকাচ্ছি, বাথরুমে গেছি 3বার। তারপর সোনাই উঠে যাচ্ছে, মা করে চিৎকার করছে। সোনাইয়ের একটা কি অভ্যেস, মানে ওর যদি কাজ ছাড়া আমি হয়েছি ঘুমের সময়, ও যদি বুঝতে পারে মা আমার কাছে নেই, ও সঙ্গে সঙ্গে উঠে যাবে। তারপরে ওর বাবা ওকে অনেকক্ষণ একটু করলো। তারপরে আমি ঘুমিয়েছি মনে হয় ওই 4টের দিকে। তো সেই জন্য এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:30। ঘুম থেকে উঠতেও এতটা লেট হয়ে গেছে। এবার এই এতটুকু সময়ের মধ্যে আমি কি করে সব কিছু করবো আমি জানি না। হ্যাঁ, আজকে আবার সোনাইয়ের স্কুলেও যেতে হবে, কেন কি ওর যেখানে অ্যাডমিশন করানোর জন্য কথা বলে এসেছিলাম, তারা বলেছিলেন যে এপ্রিল-মে মাসে এসে আপনি যোগাযোগ করবেন, কেন কি আপনার ছেলের বয়স এখনও 3 বছর হয়নি। তো তখন এসে যোগাযোগ করতে আজকে আমাকে স্কুলেও যেতে হবে। তো দেখা যাক কতটা কি করতে পারি কতক্ষণ সময়ের মধ্যে। তো সকালবেলা উঠে না একটু ওই নুন চিনির জল করে নিয়েছি, এটাই আমি এখন বসে খাচ্ছি। খেয়ে এবার সোনাইকে বিস্কুট খাওয়াবো, তারপরে কাজে লাগবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সোনাই কই? কোথায় সোনাই? দেখতে পাচ্ছি না তো। তো আমার সকালে গুড মর্নিং শুরু হয় সোনাইয়ের এই মিষ্টি মিষ্টি হাসি আর খুনসুটি নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে একটা বার্থডে পার্টি আছে। তো অফিস থেকে বেরিয়ে আমি চলে এসেছি সোজা মলে। তারপরের অংশটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর দেখো এখনও পর্যন্ত আমার কতটা অ্যাসিডিটি আছে, ঢেকুর উঠছে। তো এই মলে বেশ ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর দেখছিলাম। তো ভাবলাম চলো নিজের জন্য কিছু একটা ট্রাই করি, কিন্তু যা প্রাইস দেখছিলাম তো সেই দেখে আমি ঘুরে চলে এলাম। যে ভাবলাম ঠিক আছে চলো পরে কোনো দিন নেবো। তারপরে চলে এসেছি সিটি স্টাইলে, এখান থেকে নেব বরের জন্য একটা জিন্সের প্যান্ট। তো দেখছিলাম বেশ কটনের প্যান্টগুলোও সুন্দর ছিল। তো সেটাই দেখে একটা জিন্সের প্যান্ট নিলাম, তারপরে নিজের জন্য একটা কুর্তি পছন্দ করছিলাম। তো এই হচ্ছে আমাদের পুচকু সোনাই, কেমন লাগছে গাইস জানিও। ও গাইস, তাহলে ছুটি চলে এলো। দেখি চলো। তো গাইস এইভাবে একটা পরে নিয়েছি কুর্তি, বার্থডেতে এসছি কি আর পরবো, তো নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি। তো তোমাদেরকে একটু দেখাই। বেশি দূরে ছিল না, আমার পিসি বাড়ির পাশের বাড়িতেই বার্থডে ছিল। তো দেখো এখন আমরা বার্থডেতে চলে এসেছি, আর এখনই কেক কাটিং হবে। তো সবাই মোটামুটি এসে গেছে। তো খুব সুন্দর ডেকোরেশন ছিল, বেশ ওপরটা খোলা ছিল, তো সেই জন্য গরমটা অতটা পরিমাণ লাগছিল না। তো এখানে দেখো পুচকু সোনাটা এখানে বার্থডের কেকটা কাটছে, আর এই হচ্ছে তার মা বাবা, আর এই হচ্ছে তার ঠাকুমা। আর আমার সোনাই দেখে খুব এক্সাইটেড হচ্ছিল, তার কারণ ও তো ওর বার্থডে যখন কেক কাটিং হয়েছিল
প্রথম বছর মানে 1 ইয়ারে, তখন তো অনেক ছোট ছিল, তখন কিছু বুঝতে পারেনি। সেকেন্ড বারেও ভয় পেয়ে গেছিলো ওই মোমবাতি জ্বালানো দেখে, কিন্তু এখনও বার্থডে নিয়ে খুব এক্সাইটেড। এবার বার্থডেটা হলে ও নিজের মতো করে এনজয় করতে পারবে, আর ও বুঝতেও পারবে যে হ্যাঁ আমার জন্মদিনে কেক কাটিং হচ্ছে। আর এখানে দেখো কেমন উপচে পড়া ভিড়, এত ভিড়ের মধ্যে খাওয়া কি সম্ভব? তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম যে একটু ফাঁকা হলে তারপরেই কিন্তু আমরা খাবো। আর এখানে দেখো